এদিকে অমর একুশের প্রথম প্রহরে মাদারীপুরের কাশিয়ানীতে কয়েকজন ছাত্রলীগ কর্মী একটি শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আগুন জ্বালিয়ে মিছিল করে। বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও বুলডোজারের ঘোষণা দিলেন। আসসালামু আলাইকুম। দেশের কোনো স্থানে শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অথবা কোথাও কোথাও শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণের খায়েশ জাগবে। মনিরামপুর উপজেলার কামিনীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার দুঃসাহস দেখানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারকে, ডক্টর ইউনূসকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এই দলটাকে ডিরেক্ট আপনার হুমকি দেন কিংবা ভরে দেওয়ার একটা ঘোষণা দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন তাদেরকে শুধুমাত্র একটা অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা হয়তো আমাদের এই ভিডিওর কিছু শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমাদের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, একটা গোপন সূত্রতে আমরা জানতে পারলাম বুলডোজার ঝড় নাকি আবারও আসতে চলছে, কিন্তু কোথায়? এবার সমন্বয়কদের দিক থেকে না, এবার আসবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিক থেকে। দর্শক, এছাড়াও সমন্বয়কদের বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করলেন সাবেক ডাকসুর ভিপি। এছাড়াও আরেকটি খবর আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ভিপি নূর ছাড়াও এবার যুক্তরাষ্ট্রে ইন্টারপোলের সাহায্যে ডক্টর ইউনূস ও 50 জন সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা কর্মীরা। তো দর্শক, আর বেশি কথা বলবো না, আগে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা এখন টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব এবং তারপরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আপনাদের শুধু একটা মাত্র অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। 2018 সালে যে রাতের ভোট হয়েছে, সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন জেলা পর্যায়ে এসপি সাহেবরা। আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2018 সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী 64 জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। ইউনূস সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন, যেমন ধরেন ডিসি, এসপি, সচিব, আরো বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে লাইক আইজিপি, আমাদের সেনাপ্রধান এখনো বাদ আছেন। গতকালকে 22 জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে, এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন তাদের উপর ঝড় যাচ্ছে। পুলিশের ছোটখাটো পদে যারা ছিল তারা অনেকেই অভিশংসিত হয়েছে, চাকরি হারিয়েছে, বরখাস্ত হয়েছে। বাট এবার রাঘব বোয়ালদের ধরার ঘোষণাই দিয়েছে সরকার। সরকার আস্তে আস্তে কন্ট্রোলিং নিচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে হুট করে যদি এসপিদেরকে বহিষ্কার করত তাহলে কি হতো? বিশৃঙ্খলা তৈরি হতো। এখন সরকার মোটামুটি এই প্রশাসনগুলোর উপরে একটা স্টেবিলিটি পেয়ে গেছে। সো আস্তে আস্তে যারা যারা সরকারের টার্গেটেড ব্যক্তি প্রত্যেককেই অভিশংসিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও বুলডোজারের ঘোষণা দিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেই ঘোষণা দেয় সেই ঘোষণা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয়। শুধু পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে কোনো উপদেষ্টা নয়, কিন্তু ম্যাক্সিমাম উপদেষ্টারা ডাক্তার পিনাকি ভট্টাচার্য থেকে পরামর্শ নিয়ে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনা করছে এবং 5ই ফেব্রুয়ারি উনি দেখিয়ে দিয়েছে ওনার প্রভাব, ওনার ক্ষমতা, ওনার পাওয়ার। তাই আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, ওনার
ভেরিফাইড ফেসবুক আইডিতে বর্তমানে যে নিউজটা দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। এপ্রিলে আসছে পহেলা বৈশাখ, আমরা কিভাবে পালন করব এই পহেলা বৈশাখ? রমনাই বটমূলে ছায়ানট কি গানের নির্বাচনে আওয়ামী লীগের বয়ান ফেরি করবে? পাশে আছেন ওনার সাথে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতন একজন তরুণ সাংবাদিক, যে নাকি যতগুলা রিপোর্ট এ পর্যন্ত করেছে সবগুলাই জয় বাংলা হয়ে গিয়েছে। সবগুলাকে জয় বাংলা করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের রিপোর্টের মাধ্যমে। ওনার কাছে নিশ্চয়ই কোনো ইঙ্গিত বা কোনো তথ্য গিয়েছে, যার কারণে উনি বলছে আমরা আগেই ভালো ছিলাম, বর্তমানে জাহিলিয়াত চলছে, এমন গান পয়লা বৈশাখে রমনা বটমূলে বানাতে পারে বলে উনি জানিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে। আসসালামু আলাইকুম। দেশের কোন স্থানে শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অথবা কোথাও কোথাও শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণের খায়েশ জাগবে, এ ধরনের ঘটনা কি এই মুহূর্তে অস্বাভাবিক কিছু? নিশ্চয়ই নয়। অস্বাভাবিক নয় বিধায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এই ধরনের ভয়ঙ্কর সব তথ্য সংবাদ পেতে হচ্ছে। 21 গভীর রাতেই কুমিল্লার 14গ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে যে শহীদ মিনারটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে। প্রথম প্রহরে যখন কলেজটির শিক্ষকেরা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়ে চলে গেলেন, তারপর গভীর রাতে রাত 2টার দিকে বিকট শব্দে শহীদ মিনারের 3টি মিনারের 2টি মিনারই ভেঙে ফেলা হয়। আবার এদিকে যশোরে ঘটেছে আর এক ভয়ঙ্কর ঘটনা, যদিও তা কয়েকদিন আগের। এই বিষয়টি প্রকাশ্যে এসেছে একদিন আগে। যশোরের মনিরামপুর উপজেলার কামিনীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার দুঃসাহস দেখানো হয়েছে। ব্যক্তিগত অবস্থান থেকেও তো শহীদদের উদ্দেশ্যে অনেকে দুরাকাত নফল নামাজ পড়ে দোয়া করা হয় এইসব বীর শহীদদের জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে করি। আবার এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না। তো তাদেরকে আটক করা হলো। আটক করার পরে যখন আদালতে সোপর্দ করা হলো, তাদের দুজনের জামিন মঞ্জুর হয়েছে গত 2 দিন আগে। দেশে যা কিছু ঘটছে তার মধ্যে হয়তো এই ঘটনাগুলো কিছুই না। আমি এর আগের একটি কন্টেন্টে একদিন আগে আপনাকে জানিয়েছি যে 71কে মুছে ফেলার মতন 21কেও কি মুছে ফেলা হচ্ছে? এই প্রথম, অন্তত আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম এবার ভাষা শহীদদের মাসে, ভাষার মাসে সেই ধরনের কোনো আবেগের আবহ আমি দেখিনি অন্তত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারকে, ডক্টর ইউনূসকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এই দলটাকে ডিরেক্ট আপনার হুমকি দেন কিংবা ভরে দেওয়ার একটা ঘোষণা দিলেন আপনার ডাকসুর সাবেক বিপি। দর্শক বন্ধু একটু খেয়াল করবেন, ডাকসুর সাবেক বিপি তিনি হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে আপনার দল আছে সেই দলটাকে জায়গা মতো ভরে দেওয়ার কেন কথা বললেন? বিপিনুরের বক্তব্যটি আমি আপনাদের একটু বলতেছি। সেটি হচ্ছে তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমাদের বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনের আপনার কেন্দ্র করে কিংবা নির্বাচনকে রেখে সামনে রেখে অন্তর্বর্তীকালে সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটা আপনার দরখাস্ত রাখে। আপনারা বা এই অন্তর্বর্তীকালে সরকার যদি এই বৈষম্য বিরোধীদের আসলে যে দলটা আছে এই দলটাকে যদি সহায়তা করে, মানে কি নির্বাচনের ক্ষেত্রে যদি সহায়তা করে তাহলে কি আমরা অনেক উপকৃত হব। অন্যদিকে আমাদের যে বিজয়টা বা এই সরকার যদি আমাদেরকে সহায়তা করে তাহলে সামনে যে বৈষম্য বিরোধী যে সরকার কিংবা দল আসতেছে এতে করে আমাদের বিজয়টা আমরা ধরে রাখার একটা কি সুযোগ পাবো ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদী ভাবে। আশা করি সরকার আমাদের নিরাশ করবেন না।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হেলমেট পরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 কর্মী। ওই ছবি পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে। ছবিতে আবার কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ওই 2 ছাত্রলীগ কর্মীর শরীরের উন্মুক্ত অংশ। এই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক হয়েছে। আওয়ামী লীগের পেজের পোস্টটি শেয়ার করে ট্রল করছেন নেটিজেনরা। এদিকে অমর একুশের প্রথম প্রহরে মাদারীপুরের কাশিয়ানীতে কয়েকজন ছাত্রলীগ কর্মী একটি শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আগুন জ্বালিয়ে মিছিল করে। সেই ভিডিও শেয়ার করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন বলে প্রকাশ করে আওয়ামী লীগের ফেসবুক পেজ। এই ঘটনায় শহীদদের অবমাননা হয়েছে দাবি করে সমালোচনায় মুখর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শহীদদের সঙ্গে অবমাননার ঘটনায় বিচারও চেয়েছেন অনেকে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি নিয়ে আওয়ামী লীগের পেজে দেওয়া এই পোস্টে 7 ঘন্টায় 42,000 মানুষ রিয়েক্ট করেছেন, যার মধ্যে 21,000ই হাহা রিয়েক্ট দিয়েছেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই বলছেন এখনো গণহত্যায় ব্যবহৃত হেলমেট ছাড়তে পারেনি ছাত্রলীগ। হেলমেট পরে শ্রদ্ধাঞ্জলি দেওয়া মাতৃভাষা আন্দোলনের শহীদদের অবমাননা বলেও মন্তব্য করেন অনেকে। তীব্র সমালোচনার মুখে 8 ঘন্টার মাথায় পোস্টটি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। একই পেজে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পুষ্পস্তবক অর্পণের একটি ছবি শেয়ার করা হয়। এই পোস্টে শ্রদ্ধার্ঘ্য অর্পণকারীদের ছবি ব্লার করে দেওয়া হয়, জানিয়েও হাস্যরসে মাতেন নেটিজেনরা। অল্প কিছুদিন আগের প্রতাপশালী রাজনৈতিক দলটির মহান মাতৃভাষা দিবসে এসব জনবিচ্ছিন্ন ও হাস্যকর কর্মসূচির চিত্র প্রকাশ করে জনসম্পৃক্ততা হারালে রাজনৈতিক দলগুলোর কি পরিণতি হয়, রাজনীতিবিদদের সেই শিক্ষা নেওয়ারও আহ্বান জানান নেটিজেনরা। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোথায় কি ঘটনা ঘটছে, বাংলাদেশ বর্তমান এখন কেমন চলছে, আগামীতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ঘটনা ঘটতে পারে, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি এবং বিভিন্ন টিভি চ্যানেল থেকে সবচাইতে আলোচিত সংবাদগুলো খুঁজে বের করে তারপরে আপনাদের জানানোর জন্য একসাথে ভিডিওর মধ্যে আপনাদের জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে পারেন এই ভিডিওর নিচে কমেন্টে, অথবা আপনার যদি আমাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত না থেকে থাকে তাহলে এই কমেন্টে শুধুমাত্র আপনি আলহামদুলিল্লাহ লিখতে পারেন। তো দর্শক, এখন আর বেশি কথা বলবো না, পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।